হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপনস টেমপ্লেট জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বা স্টাফদের স্যালারি শিট তৈরি করা। এই কাজটি আমি 3 ধাপে দেখব। স্যালারি শিট তৈরির কাজটি আমি মাইক্রোসফট এক্সেলের 2021 ভার্সনে সম্পন্ন করেছি। আপনি চাইলে মাইক্রোসফট এক্সেলের যে কোনো ভার্সনে কাজটি করতে পারেন। এই অবস্থায় আমি মাইক্রোসফট এক্সেলের স্ক্রিনে যাব। সময়ের সুবিধার্থে আমি পূর্ব থেকে কিছু ডাটা বা কিছু সেলের ডাটা টাইপ করে রেখেছি। প্রথমে সিরিয়াল নাম্বার, কর্মকর্তা কর্মচারীদের নাম, পদবি, বেসিক বা মূল বেতন, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতা, টিফিন অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ডিডাকশন। পূর্বে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি অ্যাডভান্স নিয়ে থাকে সেক্ষেত্রে মাসিক কর্তনের যেটা সেটা এখানে লিখতে হবে এবং সর্বশেষ নেট স্যালারি। প্রথমে আমি সিরিয়াল নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে 1, পরের সেলে 2 টাইপ করলাম। এক্সেলে কাজ করতে গেলে অনেক সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে যে দুটি সেলে আমি 1 এবং 2 টাইপ করেছি সেই দুটি সেল একসাথে সিলেক্ট করব এবং সিলেক্টকৃত সেল দুটির নিচের ডান কর্নারে মাউস পয়েন্টার রাখলে প্লাস চিহ্ন শো করবে। সেক্ষেত্রে যতটুকু পর্যন্ত নেওয়া দরকার ড্র্যাগ করে নিয়ে যাব। আমি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি হাউস রেন্টের ফাংশন টাইপ করব। মনে করি যে প্রতিষ্ঠানের জন্য এই স্যালারি শিটটি তৈরি করছি সেই প্রতিষ্ঠানের স্যালারি একটা নির্দিষ্ট রুলস আছে। সেক্ষেত্রে হাউস রেন্ট কত পার্সেন্ট হবে, মেডিকেল অ্যালাউন্স কত হবে, টিফিন অ্যালাউন্স কত হবে, প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট কর্তন করা হবে, গ্রুপ ইন্স্যুরেন্স কত রাখবে, ওই কোম্পানির নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই কাজগুলো সম্পন্ন করব। প্রথমে আমি হাউস রেন্টের ক্ষেত্রে মনে করি যাদের স্যালারি 50,000 টাকার উপরে তাদের বাড়ি ভাড়া 30%, যাদের স্যালারি 40 থেকে 50,000 মধ্যে তাদের বাড়ি ভাড়া 35%, যাদের স্যালারি 30 থেকে 40,000 মধ্যে তাদের বাড়ি ভাড়া 40%, আবার যাদের স্যালারি 20,000 থেকে 30,000 টাকার মধ্যে বাড়ি ভাড়া 45%, যাদের স্যালারি 10,000 থেকে 20,000 টাকার মধ্যে তাদের বাড়ি ভাড়া 50% এবং যাদের মূল বেতন 10,000 টাকার নিচে তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া 60%। সেই হিসাবে আমি হাউস রেন্টের ফাংশন ক্রিয়েট করব। প্রথমে মনে রাখতে হবে যে কোনো ফাংশনের আগে অবশ্যই ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ইকুয়াল টাইপ করলাম, ফাংশন হিসেবে আমি ইফ ফাংশন সেট করলাম এবং ব্র্যাকেট ইউজ করলাম। এই অবস্থায় আমি কিবোর্ডের লেফট কি একবার প্রেস করলাম এবং গ্রেটার দেন ইকুয়াল টু টাইপ করলাম। এখানে টাইপ করলাম 50,000, কমা, পুনরায় কিবোর্ডের লেফট অ্যারো কি প্রেস করলাম এবং স্টার 30%, কম। এই অবস্থায় আমি যদি চাই হাউস রেন্টের পরবর্তী স্যালারি ধাপ সমূহের যে ফাংশন আমি লিখব বারবার লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই অংশটুকু যতবার প্রয়োজন মতো পেস্ট করে আমরা পরবর্তীতে শুধু এডিট করে এই কাজটি সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে ড্র্যাগ করে ইকুয়াল চিহ্নের আর পর্যন্ত অংশটি সিলেক্ট করলাম। আমি যদি মনে করি 40,000 টাকার একটা ধাপ, 30,000-এর একটা ধাপ, 20,000-এর একটা ধাপ, 10,000-এর একটা ধাপ এবং 10,000-এর নিচের একটি ধাপের জন্য আমি ফাংশন ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি 4 বার পেস্ট করলাম এবং এখানে গিয়ে টাইপ করব 40,000 35%, এখানে গিয়ে টাইপ করব 30,000 40%, এখানে গিয়ে টাইপ করব 20,000 এবং 45%। আরো দুটি ধাপ ক্রিয়েট করলাম, 10,000 50% এবং এখানে গ্রেটার দেন ইকুয়াল টুর পরিবর্তে লেস দেন 10,000 লিখলাম, এখানে 60% টাইপ করলাম। সর্বশেষ কমা চিহ্নটি
মুছে ফেললাম এবং যতবার প্রয়োজন সেক্ষেত্রে গুনে নিলেও পারি, অথবা আমরা যতবারই ব্র্যাকেট ইউজ করব ততবারই একটি কালার শো করবে কোন ব্র্যাকেটের জন্য স্টার্টিং কোন ব্র্যাকেটটি প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6টি এন্ডিং ব্র্যাকেট ইউজ করব। শিফট কি প্রেস করে 2, 3, 4, 5, 6 6টি এন্ডিং ব্র্যাকেট দিলাম এবং এন্টার প্রেস করলাম। এক্ষেত্রে আমরা হাউস রেন্ট এর ভ্যালু দেখতে পাচ্ছি। আমি যদি চাই সবগুলো ঘরে এই সূত্রটি নিয়ে আসতে, সেক্ষেত্রে সেলের নিচের ডান কর্নারে মাউস এনে প্লাস চিহ্ন দেখা গেলে ড্র্যাগ করে সবগুলো সেলে ভ্যালু নিয়ে আসা যাবে। আমি যদি চাই এখানে ব্যবহৃত সূত্রটি অন্য কোনো জায়গায় নিয়ে আসতে, সেক্ষেত্রে হাউস রেন্টের সেলে ক্লিক করে এখান থেকে প্রথম ইকুয়াল চিহ্ন ছাড়া ফাংশনটি কপি করলাম, এন্টার প্রেস করে পরবর্তীতে যে কোনো সেলে এনে পেস্ট করলে সেটি আমরা দেখতে পাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাধারণভাবে দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে কোনো সেলে কোনো ফাংশনকে নিয়ে আসতে চাইলে অবশ্যই ইকুয়াল চিহ্ন বাদ দিয়ে নিয়ে আসতে হবে। মেডিকেল অ্যালাউন্স 1000 টাকা সবার জন্য নির্ধারিত, সেই ক্ষেত্রে 1000 টাইপ করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসলো। টিফিন অ্যালাউন্স সাধারণত অফিসারদের হয় না, সেই ক্ষেত্রে অফিসারদের ক্ষেত্রে 00 টাইপ করলাম এবং স্টাফদের ক্ষেত্রে টিফিন অ্যালাউন্স হিসেবে 300 টাকা। প্রভিডেন্ট ফান্ড হলো যে কোনো কর্মকর্তা কর্মচারীর তার মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে কোম্পানির ফান্ডে জমা থাকে বা প্রতিষ্ঠানের ফান্ডে জমা থাকে। পরবর্তী কর্মকর্তা কর্মচারী চাইলে যে কোনো সময় সে ফান্ড থেকে ধার হিসাবে সে টাকা নিতে পারেন এবং এককালীনও সে টাকা উত্তোলন করতে পারেন এবং চাকরি শেষেও একসাথে পুরো টাকা তিনি উত্তোলন করতে পারেন। তো আমি যদি মনে করি প্রভিডেন্ট ফান্ড নির্ধারণ হবে বা ওই কোম্পানির প্রভিডেন্ট ফান্ড নির্ধারিত মূল বেতনের 20%, সেই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের সেলে কার্সর রেখে ইকুয়াল টু বেসিক স্টার 20%, এন্টার প্রেস করলাম এবং ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসলাম। বেশিরভাগ প্রতিষ্ঠানে গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে আমি মনে করি প্রতি মাসে 350 টাকা গ্রুপ ইন্স্যুরেন্স নির্ধারিত আছে, সেক্ষেত্রে ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসলাম। অ্যাডভান্স ডিডাকশন, কোনো কর্মকর্তা কর্মচারী প্রতিষ্ঠান থেকে অগ্রিম কোনো টাকা ধার বা উত্তোলন করলে সেক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট হারে তার বেতন থেকে কর্তন হয়ে থাকে। সেক্ষেত্রে আমি যদি মনে করি যে কোনো একজন বা দুইজন কর্মকর্তা কর্মচারী প্রতি মাসের তার মূল বেতন থেকে টাকা কর্তন দেখাবো, সেক্ষেত্রে একজন কর্মকর্তা 5000 টাকা দেখালাম। এই অবস্থায় আমাকে নেট স্যালারি বের করতে হবে। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে বেসিক থেকে শুরু করে টিফিন অ্যালাউন্স পর্যন্ত এই সেলের সবগুলো আমার যোগ হবে মূল বেতনের সাথে সহ। অন্যদিকে প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যাডভান্স ডিডাকশন সেল পর্যন্ত যে টাকাগুলো যোগ হবে সেগুলি আমার নেট স্যালারি থেকে বিয়োগ হবে। সেক্ষেত্রে নেট স্যালারিতে গিয়ে কার্সর রেখে ইকুয়াল ইউজ করলাম এবং সাম মাধ্যমে আমি কাজটি সম্পূর্ণ করব। সেক্ষেত্রে সাম টাইপ করে ব্র্যাকেট ইউজ করলাম। আমি চাচ্ছি ড্র্যাগ করে বেসিক থেকে টিফিন অ্যালাউন্স পর্যন্ত আমি ঘরগুলো বা সেলগুলো নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। অন্যভাবে ইকুয়াল টু সাম ব্র্যাকেট ইউজ করলাম, বেসিকের সেলে ক্লিক করে কিবোর্ডে শিফট কি প্রেস করে রাইট অ্যারো ক্রিয়ার মাধ্যমে টিফিন অ্যালাউন্স পর্যন্ত সিলেক্ট করলাম এবং এন্ডিং ব্র্যাকেট ইউজ করলাম। এবারে মাইনাস পুনরায় সাম টাইপ করলাম, ব্র্যাকেট ইউজ করলাম, প্রভিডেন্ট ফান্ড সেলে ক্লিক করে শিফট কি ধরে রাইট অ্যারো কি প্রেস করে অ্যাডভান্স ডিডাকশন পর্যন্ত সিলেক্ট করলাম এবং এন্ডিং ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলাম। নেট স্যালারি চলে আসলো। সেক্ষেত্রে আমার ফাংশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই কাজটি হলো এই অংশটি সে যোগ করলো এবং এই অংশটিও যোগ করে এই অংশ থেকে বিয়োগ করলো।
এই বিয়োগের মাধ্যমে। সবার নামে নেট স্যালারি আনার প্রয়োজনে সেলের নিচের ডান কর্নারে প্লাস চিহ্নে ড্র্যাগ করে সবগুলো সেলে নেট স্যালারি নিয়ে আসলাম। প্রথম পর্যায়ের কাজটি সম্পূর্ণ হলো। আমি যদি চাই এই ফাইলটি আমার প্রয়োজন মতো লোকেশনে সেভ করতে, সেক্ষেত্রে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ, নির্দিষ্ট লোকেশন চুজ করে সেভে ক্লিক। ফাইলটি আমার প্রয়োজন মতো লোকেশনে সেভ হলো। এখানে একসাথে একই সূত্রের মাধ্যমে বা একই ফাংশনের মাধ্যমে আমাদের প্রাপ্তি এবং ডিডাকশনের দুটো সূত্রই একসাথে নিয়ে আসলাম। আমি যদি চাই প্রাপ্তির অংশটি আলাদাভাবে টোটাল করব এবং আমার বেতন থেকে যে অংশটি কর্তন হবে সেটি আলাদাভাবে নিয়ে আসব এবং ফাইনাল স্যালারি আমরা বা নেট স্যালারি নির্ধারণ করব, সেটিও আমরা করতে পারি। সেই ক্ষেত্রে হাউস রেন্টের ফাংশনটি কপি করতে চাইলে হাউস রেন্টের সেলে ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করব কপি করার জন্য এবং এখানে এসে এন্টার প্রেস করব। এক্সেলে অনেকগুলো সুবিধা, সেক্ষেত্রে কন্ট্রোল ভি এর পরিবর্তে এন্টার প্রেস করলেও পেস্টের কাজটি সম্পূর্ণ হয়, কিন্তু একের অধিক পেস্ট করতে চাইলে অবশ্যই কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করতে হবে। ড্র্যাগ করে সবগুলো সেলে দিলাম। মেডিকেল অ্যালাউন্স সবার জন্য নির্ধারিত 1000 টাকা, সেক্ষেত্রে ড্র্যাগ করে সবগুলো সেলে দিলাম। অ্যালাউন্স নির্ধারণ করলাম। এই অবস্থায় টোটাল স্যালারি নির্ধারণ করব, সেই ক্ষেত্রে ইকুয়াল টু সাম ব্র্যাকেট দিলাম এবং লেফট অ্যারো কি এর মাধ্যমে বেসিক সেলে গিয়ে শিফট কি প্রেস করে রাইট অ্যারো কি এর মাধ্যমে টিফিন অ্যালাউন্স পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ইউজ করলাম এবং এন্টার প্রেস করলাম। এবারে ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসবো। প্রভিডেন্ট ফান্ড হিসাবে ইকুয়াল টু বেসিক ইন্টু 20% নির্ধারণ করলাম। সবগুলো সেলে আনার প্রয়োজনে ড্র্যাগ করলাম। গ্রুপ ইন্স্যুরেন্স 350 টাকা নির্ধারণ করলাম এবং ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসলাম। অ্যাডভান্স ডিডাকশন হিসাবে এই অবস্থায় আমি টোটাল ফাংশন ক্রিয়েট করব, সেক্ষেত্রে ইকুয়াল টু সাম ব্র্যাকেট এবং এর কি এর মাধ্যমে প্রভিডেন্ট পর্যন্ত গিয়ে শিফট কি প্রেস করে রাইট অ্যারো কি এর মাধ্যমে অ্যাডভান্স ডিডাকশন পর্যন্ত সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ইউজ করে এন্টার প্রেস করলাম। এবারে নেট স্যালারি আনার প্রয়োজনে ইকুয়াল টু টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, আমরা নেট স্যালারি পেয়ে গেলাম। দুটি একসাথে সিলেক্ট করে ড্র্যাগ করে সবগুলো সেলে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা প্রথম যে স্যালারি ইউজ করলাম এবং দ্বিতীয় যে স্যালারি শিট করলাম, দুটোতেই একই ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছি। নতুন আরো কয়েকটি সেল সংযোজন করে বা ফাংশন সংযোজন করে আমি যদি চাই ওই প্রতিষ্ঠানে ওভারটাইম আওয়ার নির্ধারণ করার প্রয়োজন, সেক্ষেত্রে কিভাবে আমরা ওভারটাইম আওয়ার নির্ধারণ করব সেটি এখানে আমরা দেখাবো। সেক্ষেত্রে আমি প্রথম স্যালারি শিটের হাউস রেন্ট থেকে শুরু করে অ্যাডভান্স ডিডাকশন পর্যন্ত সবগুলো সেল সিলেক্ট করে কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করলাম। এখানে এসে এন্টার প্রেস করে পেস্ট করলাম। এখানে আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ডিডাকশন দেখতে পাচ্ছি। ওভারটাইম আওয়ার অফিসারদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওভারটাইম হয় না, সেক্ষেত্রে আমরা 00 দিলাম। জুনিয়র অফিসারের আমি মনে করি ওনার ওভারটাইম 12 ঘন্টা। ক্যাশিয়ার ওভারটাইম 17 ঘন্টা। যে কোনো প্রতিষ্ঠানের ওভারটাইম একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেক্ষেত্রে আমি যদি মনে করি এই প্রতিষ্ঠানের ওভারটাইম রুল হলো যে কোনো কর্মচারী যদি প্রতি ঘন্টায় 100 টাকা বেতন পায়, ওভারটাইম করলে তার বেতন প্রাপ্য হবে 1.5 গুণ বা 150 টাকা। সেক্ষেত্রে আমরা প্রথমে কিভাবে সূত্রটি বা ফাংশনটি ক্রিয়েট করব সেটি দেখাচ্ছি। ইকুয়াল চিহ্ন ইউজ করব, মূল বেতন গেলাম, স্ল্যাশ ইউজ করলাম বা অবলিক ইউজ করে 30 দিয়ে ভাগ দিলাম, একদিনের বেতন পাওয়া যাবে। পুনরায় আবার অবলিক ইউজ করে 8 ইউজ করলাম, 8 ঘন্টায় নির্ধারণ করলাম, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টার বেতন পেয়ে গেলাম এবং স্টার দিয়ে কত ঘন্টা সে ওভারটাইম করলো সেটি নির্ধারণ করলাম। ওভারটাইম আওয়ার সেল দেখিয়ে দিলাম এবং স্টার দিয়ে 1.5 নির্ধারণ করলাম। তাহলে প্রথমে আমি
ইকুয়াল ইউজ করলাম। D2 বলতে আমি এখানে বেসিকের সেল দেখাচ্ছি, তাহলে মূল বেতনকে 30 দিয়ে ভাগ করে একদিনের বেতন বের হলো, এবং 8 দিয়ে ভাগ করে প্রতি ঘন্টার বেতন বের করা হলো, এবং কত ঘন্টা সে ওভার টাইম করলো তাকে আমি 1.5 গুণ দিলাম এবং এন্টার প্রেস করলাম। সেক্ষেত্রে নিয়ে আসার জন্য ট্র্যাক করলাম, আমি দেখতে পাচ্ছি দুজনের ওভার টাইম দেখা যাচ্ছে। নেট স্যালারি বের করার প্রয়োজনে ইকুয়াল টু সাম ব্র্যাকেট বেসিক থেকে শুরু করে শিফট কি প্রেস করে রাইট অ্যারো এর মাধ্যমে টিফিন অ্যালাউন্স পর্যন্ত যাব, এন্ডিং ব্র্যাকেট দেব, মাইনাস সাম ইউজ করব, ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট দিলাম, এবং প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যাডভান্স ডিডাকশন পর্যন্ত এন্ডিং ব্র্যাকেট দিলাম, পুনরায় প্লাস দিয়ে ওভারটাইম পেমেন্ট সেল নিয়ে আসলাম এবং এন্টার প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইকুয়াল, তারপর ফাংশন হিসেবে সাম ফাংশন ইউজ করলাম, বেসিক থেকে শুরু করে টিফিন অ্যালাউন্সের অংশটি আমরা যোগ করলাম, এর থেকে মাইনাসের মান করে এই অংশটি যোগ করে এই অংশ থেকে আমরা মাইনাস করলাম, পরবর্তীতে আবার ওভারটাইমের পেমেন্টের অংশটি প্লাস হিসেবে দেখালাম, এন্টার প্রেস করলাম এবং ট্র্যাক করে সবগুলো সেলে দেখিয়ে দিলাম। এই অবস্থায় আমি যদি চাই সেলের হেডিংকে বোল্ড করতে, সিলেক্ট করে বোল্ড করলাম। আমি যদি এই শীটটি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে প্রিন্ট কমান্ড দিলে পুরোপুরি দেখতে পাচ্ছি না, এটি লেটার সাইজে নির্ধারণ করা আছে। আমি A4 সাইজে দিলেও সেটি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে পেজটি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে হবে। ওরিয়েন্টেশন হিসেবে আমরা ল্যান্ডস্কেপ দেখাবো, কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স পর্যন্ত দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি চাই এক পেজে, পোর্ট্রেট পেজে আমি আমার এই শীটটি প্রিন্ট করতে, অথবা ল্যান্ডস্কেপ পেজেও এই শীটটি সুন্দরভাবে প্রিন্ট করা যাবে। তার জন্য আমাকে যেই কাজটি করতে হবে, প্রথমে পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপের কন্ট্রোলে ক্লিক করে মার্জিনে গিয়ে লেফট এবং রাইট মার্জিন কমিয়ে দিতে হবে। ল্যান্ডস্কেপ দেয়া আছে এবং এখানে পেপার সাইজ A4 সাইজ নির্ধারণ করা আছে, আমরা ওকে প্রেস করলাম। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাডভান্স ডিডাকশন পর্যন্ত প্রিন্ট এরিয়া শো করছে। পরের 3টি কলাম প্রিন্ট এরিয়ার বাইরে দেখা যাচ্ছে। এখন এই 3টি কলামকে যদি আমি প্রিন্ট এরিয়ার ভিতরে আনতে চাই সেক্ষেত্রে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে আমি যদি চাই আমার সেলগুলোকে ছোট করে নিতে, সেক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স এর সেলে ক্লিক করে F2 এর মাধ্যমে, অথবা ডাবল ক্লিক করে মেডিকেল এবং অ্যালাউন্সের মাঝে কার্সর রেখে অল্টার ধরে এন্টার প্রেস করতে হবে, এবং কলাম বারে মাঝামাঝিতে ডাবল ক্লিক করলে তার প্রয়োজনীয় জায়গা সে অ্যাডজাস্ট করে নেবে। একইভাবে টিফিন অ্যালাউন্সের ক্ষেত্র টিফিন এবং অ্যালাউন্সের মাঝামাঝি কার্সর রেখে অল্টার ধরে এন্টার। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্র একইভাবে অল্টার এন্টার প্রেস করলাম এবং ডাবল ক্লিক করলাম। গ্রুপ ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ডিডাকশন, প্রতিটির ক্ষেত্রে ওই কাজটি আমরা সম্পন্ন করে নিলাম। ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করে নিলাম। এবারে আমি দেখতে পাচ্ছি আমার পেজ সেটআপে প্রিন্ট এরিয়ার মধ্যে আমার সবগুলো কলাম দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম এবং আমি প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি পুরো পেজ আমার প্রিন্ট এরিয়াতে দেখা যাচ্ছে। ফিল কালার দিতে চাইলে নির্দিষ্ট রো বা কলাম সিলেক্ট করে হোম ট্যাবের আওতায় ফিল কালারে ক্লিক করে প্রয়োজন মতো কালার চুজ করা যাবে। এভাবে প্রয়োজন মতো যে কোনো কালারই নির্দিষ্ট করা যাবে। মাইক্রোসফট এক্সেলের স্যালারি শিটের এই ফাংশনটি করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যা দূর করার। ভিডিওটি যদি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তীতে আমি মাইক্রোসফট এক্সেলের উপর নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় প্রজেক্টের উপর কয়েকটি ভিডিও তৈরি করব। কি ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার আসবে সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।